আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর সিমের গাছ কীভাবে টবের মাঝে লাগাই। এখন এপ্রিল মাসের প্রায় শেষের দিক, আজকে 26 তারিখ 26 এপ্রিল। তো এই সময় আমি এই গাছগুলো লাগাই আর গার্ডেনের টবের মাঝে। আশা করি আর আমার গাছগুলো ভালো থাকবো। আর সামার টাইম হইলে এই গাছগুলো আমি গার্ডেনের মাঝে আনবো। আর এখন গার্ডেনের টবের মাঝে লাগানোর পরে আমি গ্রিন হাউসের মাঝে অথবা ঘরের ভিতর যেখানে স্পেস আছে এখানে নিমো আমি। তো দেখতে থাকা, আশা করি ভালো লাগবো। আর যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তাহলে চলো আমি এখন শুরু করি আর কীভাবে গাছ লাগাই। আর সিমের গাছ লাগাইবার লাগি বেশ বড় সাইজের একটা টব আনছি। নর্মালি আমি গার্ডেনের মাঝে টবে লাগাই আর মাটির মাঝে খুব কম লাগাই, কারণ গার্ডেনের মাটি অনেক শক্ত। তো এই টব অনেকে জানতে চান কত বড় টবের মাঝে আমি গাছ লাগাই। তো এই দিক দিয়ে যদি আমি মেজার করি তাহলে দেখা যাইব 17 ইঞ্চ এইদিকে, আর লম্বা যদি এই দিক দিয়ে করি তাহলে দেখা যাইব 13 ইঞ্চ লম্বা এতটুকু। তো এই টবের মাঝে আমি আজকে সিমের গাছ লাগাইমু। আর এই সিমের গাছগুলো আমার গার্ডেনে লাস্ট ইয়ার যে সিম ধরছিল সিমগুলো থেকে আমি কিছু সিম রাখছি শুকাইয়া এই বছর গাছ লাগাইবার লাগে। লতানো গাছ লাগাইতে হইলে টবের মাঝে অথবা মাটির মাঝে প্রচুর মাটির দরকার হয়। তো আমি এখন দিয়ার কিছু মাটি লাস্ট ইয়ার টবের মাঝে আমি ইউজ করছিলাম, এগুলো এবছর শুকাইয়া রাখছি। টবটাকে বাইর করে এগুলো শুকাইয়া রাখছি। এই মাটির মাঝে সব ধরনের কম্পোস্ট অলরেডি দেয়া আছে, তারপরেও নতুন করে কিছু কম্পোস্ট আমি অ্যাড করবো। বেশ কিছু মাটি আমি এই টবের মাঝে এখন দিয়া দিলাম। এখন দিয়া দিব মাল্টিপারপাস কম্পোস্ট, ওয়েস্টল্যান্ডর মাল্টিপারপাস কম্পোস্ট আমি হোম বেস থেকে আনছি। তো বেশ কিছু কম্পোস্ট আমি দিয়া এখন আমি অ্যাড করি আর ফার্ম ইয়ার্ড ম্যানোর। তো বেশ কিছু আমি ফার্ম ইয়ার্ড ম্যানোর দিয়া এগুলা শাখা করা আছে, তো আমি বাঙ্গিয়া দিয়ার। এখন উপরের দিকে আরও কিছু জিনিস আমি অ্যাড করবো। এখন কিছু চিকেন ম্যানোর আছে, এগুলা দিয়ার। অল্প অল্প দিয়ার। এখন যেহেতু ছোটো গাছ অল্প দিয়ার, যখন গাছ বড় হইব তখন আরও দিয়া দিব আমি। কিছু বনমিল আমি দিয়ার। এখন মাটি মিক্স করার সময় আমি কিছু অ্যাপসম সল্ট দিয়ার। পানির সাথে মিক্স করিও এগুলো দেওয়া যায়, তো আমি মাটির সাথে দিয়ার পরবর্তী সময় পানির সাথে দিয়া দিই মিক্স করি। কিছু গ্রোমর আছে আমি এখন দিয়ার এখানে। এখন কিছু চায়ের পাতা দিয়ার। এই চায়ের পাতাগুলো আমি শুকাইয়া রাখছি। যে চায়ের পাতা আমরা নর্মালি খাই ঘরের মাঝে, এগুলা দইয়া খাওয়ার পরে চা খাওয়ার পরে যে অবশিষ্ট পাতা থাকে যেগুলো আমরা ফালাই দিই, ওগুলা দইয়া আমি শুকাইয়া রাখছি। কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন দিয়ার। সব কিছু আমি একসাথে মিক্স করিয়া নিব। ভালোভাবে আমি মিক্স করে নিয়ার মাটি কম্পোস্ট সব কিছু যতটা ফার্টিলাইজার দিছি সব কিছু আমি ভালো করে মিক্স করে নিয়ার। সব কিছু আমি ভালোভাবে মিক্স করিয়া নিছি। এখন মাঝখানের মাঝে আমি একটা গর্ত করিয়ার সব কিছু আমি ভালোভাবে মিক্স করে নিছি। নেওয়ার পরে এখন মাঝখানে আমি একটা গর্ত করে নিয়ার এভাবে গাছ লাগাইবার লাগে। গর্ত করে নিলাম। এখন মাঝখানে কিছু কম্পোস্ট আমি দিয়ার মাল্টিপারপাস কম্পোস্ট এখানে আমি দিয়ার। আরও কিছু কম্পোস্ট আমি এই যে সাইডে দিয়ার। যেহেতু এখন আমি সরাসরি গাছগুলো লাগাইলি আর এই মাটির মাঝে, তো সাইডে দিয়ে কম্পোস্ট দিয়া যাতে কোনো প্রবলেম না হয়। যতটা সার দিছি এগুলা
প্রবলেম না হয়। তো বেশ কিছু কম্পোস্ট সব দিকে দিয়ে দিলাম, এখন আমি গাছ লাগাই। আর কম্পোস্ট দেওয়ার আর একটা কারণ হইল, যেহেতু এই মাটিগুলো আমি রেডি করে আগে থেকে রাখছি না, তো এই কারণে সাইডের দিকে আমি কম্পোস্ট দিয়ে দিই আর এই গর্তর মাঝে। আর আস্তে আস্তে করে স্প্রেড হইব এই যে শিকড়গুলো আসলে এই যে ব্রাউন কালার হইয়া নষ্ট হয়ে যায়, কারণ গাছ বেশ বড়, 4টা গাছ একটা ফটের মাঝে, তো এনাফ স্পেস পার না নিচের দিকে, যে শিকড়গুলো নষ্ট হয়ে যায়। আর যদি বেশি থাকে তাহলে দেখা যাইব আরও বেশি নষ্ট হয়ে যায়। তো আস্তে করে আমি এইভাবেই লাগাইলি। আর বিসমিল্লাহ, এখন আমি সব দিক দিয়ে মাটিগুলা আস্তে আস্তে করে এইভাবে দিয়া দিয়ার। আর সাইডটা যেভাবে আসিল ঠিক এভাবেই লাগাইছি আমি, আসলে আলাদা করছি না, সেপারেট করছি না, এভাবেই দেওয়া যায়। অথবা চাইলে সেপারেট করিয়া করিয়া এইখানের মাঝে একটা করে দেওয়া যায়। তো আমি চাই আর না সবগুলা আলাদা করতাম, এইভাবেই থাকুক। যেহেতু আমি এগুলা ঘরের ভিতরে রাখবো অথবা গ্রিন হাউসের মাঝে রাখবো, এই কারণে আমি এগুলা আর সেপারেট করিয়া না একসাথেই থাকুক, তাহলে দেখা যাইব গাছগুলা নষ্ট হইতো না। আর মাটি দেখতে পারা কতটুকু আমি দিয়া দিছি, এর থেকে বেশি আর মাটি দিতাম না, কারণ এখন গাছ লাগাইছি। গাছ যখন আর একটু বড় হইব তখন আমি আরও উপর দিকে আরও কিছু মাটি দিয়া দিতে পারবো। আর একসাথে যদি বড়িয়া দিলাই, বেশি মাটি দিলাই, তখন দেখা যাইব ওকে আছে, বাট যে সময় গাছ বড় হইব এনাফ স্পেস পাওয়া যাইতো না এক্সট্রা আরও মাটি দেওয়া অথবা সার কম্পোস্ট এগুলো দেওয়া। এখন আমি এই গাছের এভাবে একটু চাপ দিয়ার যাতে গাছ সোজা হইয়া থাকে আর গাছের গুঁড়িটা একটু শক্ত হইয়া থাকে। গাছ লাগানি হয়ে গেছে, এখন আমি উপর দিকে জাস্ট অল্প পরিমাণ পানি দিয়ার, এই মাঝখানো দিয়ার সাইডে দিয়ে আর এখন পানি দিতাম না, অল্প পরিমাণ পানি দিছি। সাইডের মাটিগুলো একটু ভিজা ভিজা আছে, আর মিডুলে যে গাছ লাগাইছি গাছের মাঝে এনাফ পানি নাই, তো মাঝখানো দিয়া দিলাম অল্প পরিমাণ পানি। আর যে সময় আমি দেখবো যে এই মাটিগুলা ড্রাই হয়ে গেছে, তখন আমি আরও পানি দিয়া দিম অল্প অল্প পরিমাণে। গার্ডেনে যখন আনমু গাছগুলা তখন একটু বেশি পানি দিলেও কোনো অসুবিধা হইতো না, নিচের দিকে জড়িয়ে পড়বো খুব দ্রুত। আর ঘরের ভিতরে আসলে পানি দিলে পানিগুলা ড্রাই হয় না, অনেকটা সময় লাগে ড্রাই হইতে, ময়েশ্চার বেশি থাকে, তো এই কারণে অল্প পরিমাণ আমি দিয়া দিলাম পানি। এখন আমি এখানের মাঝে স্টিক লাগাইয়া দিয়ার, 2টা স্টিক দিয়া দিমু। এত বেশি লম্বা দিতাম না, কারণ গাছগুলো এত বেশি লম্বা হয়েছে না, তো ছোটো সাইজের 2টা স্টিক লাগাইয়া দিছি। আর এখন ঘরের ভিতরে নিমু আমার এই গাছগুলা। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকা সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।